এই বন্ধুরা, কেমন আছো সবাই? গরিব বাচ্চারা একটা নতুন ভিডিওতে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রায় কত 1 মাস হয়ে গেছে কোনো ভিডিও দিইনি, কারণ সেরকম রেসপন্স পাচ্ছিলাম না, আর ভিডিও দেওয়ার আর কোনো মোটিভেশনও সেরকম ছিল না, আর একটু লাইফে প্রবলেমও চলছিল। আর বাই দ্য ওয়ে, আমি একটা জব পেয়ে গেছিলাম, তো সেজন্য জব নিয়ে একটু না মানে অনেকটাই বিজি হয়ে গেছিলাম। তো সেই জন্য আমি আর ভিডিও করার মানে সেই পজিশনে ছিলাম না, তো তাই জন্য আর ভিডিও দিইনি। তো সেটার জন্য ইউটিউব ডিমনিটাইজ করে দিচ্ছে আমার চ্যানেল। হ্যাঁ, আমার চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে। তো এটা দেখে একটু খুবই কষ্ট লেগেছিল যে নিজের হাতে যে চ্যানেলটা আমি তৈরি করেছিলাম, মনিটাইজেশন করেছিলাম, মানে 4,000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করিয়ে, প্লাস হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার করে যে চ্যানেলটা আমি দাঁড় করেছিলাম, সেই চ্যানেলটা আজকে ভেঙে গেছে। আমি গরিব পাচ্ছি। যাই হোক, এটা একটু খারাপ লেগেছে। তো আমারই ভুল ছিল যে এতদিন ভিডিও না দিলে স্বাভাবিক, আমি তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম। আমার উচিত ছিল যে মাঝখানে মাঝখানে ভিডিওস দেওয়ার, আমি দিইনি, সেটা আমার দোষ। যাই হোক, আমার ডিমনিটাইজড হয়ে গেছে, এটা একটা নিউজ। যাই বলো, কাজের ভিডিওটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল, খুবই মানে খুবই স্পেশাল। সেই ক্লাস কত 9-10, হ্যাঁ 9-10ই বলবো। তো ক্লাস 9-10 থেকে আমার একটা মানে স্বপ্ন ছিল যে আমার নিজের বাইক হবে। আর তোমরা যারা আমাকে ফলো করো, আশা করি অনেকেই করো না, তাও যারা করো তারা জানো যে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিলাম, যেটা হচ্ছে হোয়াইট অ্যাপাচি RTR, পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল। তো ওটার পেছনে একটা গল্প আছে। তো ওটা কিনেছিলাম, হাত ব্যথা করছে ক্যামেরাটা ধরে ধরে। যাই হোক, তো ওই গাড়িটা কিনেছিলাম, তো অনেক প্রবলেম হচ্ছিল গাড়িটাতে, তাই জন্য বিক্রি করে দিয়েছি। তো এবার হয়েছে যে ব্যাপার, এবার হচ্ছে ফাইনালি 5-6 বছর পর আমি তার গাড়ি নিতে চলেছি। আর তোমরা হয়তো ভিডিও আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছি কি গাড়ি নিতে চলেছি। আমি হিরো এক্সট্রিম 125R নিতে চলেছি। অনেক রিসার্চ করার পর কিন্তু এই গাড়িটা চুজ করেছি। তো আমার ফার্স্ট ইচ্ছা ছিল যে অ্যাপাচি RTR 164V BS6 গাড়িটা নেওয়ার খুবই 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 ইচ্ছা ছিল। বাট আমি আমার পকেটটা দেখলাম, আমার স্যালারি দেখলাম, তো দেখে ভাবলাম যে না, এই টাকাতে এই স্যালারিতে এই গাড়ি হবে না। তো যাই হোক, এক্সট্রিমটা লঞ্চ হলো, নিউ লঞ্চ হয়েছে, তো আমার খুবই ভালো লেগে গেছে। তো বলে না, লাভ অ্যাট ফার্স্ট সাইড। আর একটা ছেলের কাছে তার মানে ইমোশন, ওটা একটা বাইক মানে একটা ইমোশন, তাও আবার মিডিল ক্লাস ফ্যামিলির কাছে। মানে কতটা স্ট্রাগল করার পর যে মানে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বাইক দেয়। হ্যাঁ, আর আমি যে বাইকটা কিনছি, এটা আমি মা বাবার টাকায় কিনছি না, ঠিক আছে, আবার কিনছিও। এটা একটু কাইন্ড অফ মানে যে মা বাবা মিলিয়ে কিছু আমাকে টাকা দিচ্ছে, আমি নেবো না বলেছিলাম টাকাটা, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কারণ মানে একটা ইমোশন আমার কাছে যে আমি একটা বাইক ফাইনালি কিনছি। আর হ্যাঁ, আমি নাইট শিফট করে এসেছি, তো খুবই ঘুম পাচ্ছে, তাও এক্সাইটমেন্টের এতে আমার ঘুমটা কেটে গেছে আর আমি ভিডিওটা বানাচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার, একটা মানে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে যে হচ্ছে বাইক কিনছে, তা আবার নিজের টাকায়। মা বাবা কিছু টাকা দিয়েছে, আমি বারণ করেছিলাম যে আমার দিতে হবে না, আমি জমি জমি এ করবো, তাও বললো যে না, নে, আমরা দিচ্ছি। তো সেই জন্য দিচ্ছে, আমি নিচ্ছি। তাই উম, তো কিছু একটা পার্ট দিচ্ছে, 30% মতন দিচ্ছে, বাকি আমি আমার থেকেই দেবো। গাড়িটা ইএমআই করাবো, তাও মানে ইএমআইটা তো আমাকেই পেমেন্ট করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ভাই মানে কি বলবো, আমার এত একটা মানে আমার লিটারালি এত খুশি হচ্ছে যে ফাইনালি আমি একটা গাড়ি নিচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না যে এত দিন মানে এত দিন অপেক্ষা করার পর, প্রায় 5-6 বছর অপেক্ষা করার পর ফাইনালি আমি গাড়িটা নিচ্ছি। তো আমার কাছে খুবই 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 খুশি রে খবর এটা। আর আমি ফোন করেছিলাম আমাদের যে ডিলার আছে, তো বললে হ্যাঁ অ্যাভেলেবেল আছে। তো কোন কালারটা নিচ্ছি এটা কিন্তু এখনো সারপ্রাইজ, সেটা কিন্তু তোমাদের কাছে এখন সারপ্রাইজ, ঠিক আছে? কালারটা আমি রিভিল করবো না, বাট নিচ্ছি এক্সট্রিম 125R। তো ভিডিওটা কিন্তু পুরো দেখো। আর কত অনরোড প্রাইস কি পড়লো, আমি কত ডাউন পেমেন্ট করলাম, আর কত আমার মান্থলি ইএমআই হবে, আমি কিন্তু সব কিছু বলবো তোমাদের। আর বাইক আসছে মানে এর পর দিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভ্লগ আসবে,
শর্টসও আসবে। তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, যারা এখনো করেনি গরিব বাচ্চাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গরিব বাচ্চা স্বপ্ন দেখছে একদিন বড়লোক হবে, আর সেই স্বপ্নটা যাতে পূরণ হয় তোমরা আশীর্বাদ করো, তোমরা সাথে থেকো। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, আমাদের গাছে কিন্তু আম হয়েছে, মানে এই অসময়ে আম, এই দেখো, এই যে। তো এটা কিন্তু আমাদের অসময়ের আম। তো কারা কারা খাবে চলে এসো আমাদের ঘরে, আমি অবশ্যই দেবো। যাই হোক, বেশি বক বক না করে আজকের অনেক কথা বলে ফেললাম। আমার ইন্ট্রোটা ইউজুয়ালি এত বড় হয় না, তাও আমি এত বড়, মানে আজকের এত এক্সাইটমেন্ট, আমি এত বড় একটা ইন্ট্রো দিয়ে ফেললাম। সো তো মুভিং টুয়ার্ডস দ্য ইন্ট্রো। হে বন্ধুরা, কেমন আছো সবাই? গরিব বাচ্চারা একটা নতুন ভিডিও, তার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো চলো ঝটপট রেডি হয়ে নি আর বেরিয়ে পড়ি বাইক নেওয়ার উদ্দেশ্যে। এবার বাড়ি থাকিস একটু আমাকে বলবি। ঠিক আছে। দুজন ওই পেঁয়াজি করবো বাড়ি বসে। আমি ইউটিউবে কদিন দেখছিলাম, হুম। খেলাগুলো এমন ভাবে দেখাচ্ছে ভাই, কি সহজ মনে হচ্ছে। না রে, অত ইজি না রে। তুই ইউটিউবে দেখবি তোর মনে হবে যেন খুব সহজ। আমি তো ইউটিউবে দেখে শিখেছি রে। তো এখন আমি একটা আমার দাদার বাইকে করে যাচ্ছিলাম শোরুমের দিকে। আর তোমরা যারা বুঝতে পারছো না কি নিয়ে কথা বলা হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি এখানে শেয়ার মার্কেট আর স্টক এইসব নিয়েই কথা বলছিলাম দুজন মিলে। মানে টোটাল আমি 21 থেকে 26 জায়গায় সিগনেচার করেছি। একটা গাড়ি নিতে যে এত সিগনেচার করতে হয় আমি তো জানতামই না কোনোদিন। যাই হোক, আমি ফাইন্যান্স করাচ্ছি গাড়িটাকে। 30,500 টাকা দিয়ে আমি ডাউন পেমেন্ট করে গাড়িটা নিচ্ছি। আর এটার অন রোড প্রাইস হচ্ছে 1,23,730 টাকা। তো আমি 30,500 টাকা ডাউন পেমেন্ট করে গাড়িটা নিচ্ছি, আর আমার মাসের ইএমআই হচ্ছে 3,160 টাকা কি 63 টাকা, এরকম কিছু একটা হবে। আর যেটা আমি 30 মাসের এতে ইএমআইতে কনভার্ট করেছি। আর যেটা আমি 30 মাস তো টানবো না, তার আগেই হয়তো ফোরক্লোজ করিয়ে দেবো। তো এখানে আমাদের ব্ল্যাক বিস্টকে রেডি করছে। তবে হ্যাঁ, আজকের কিন্তু আমি ডেলিভারি নেবো না, আমি তার পরের দিন মানে কালকের নেবো। মা বারণ করলো যে আজকে নিস না। যাই হোক, এখানে আমার ব্ল্যাক বিস্ট রেডি হচ্ছে। তবে আমি গাড়ির নাম কিন্তু এখনও রাখিনি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে গাড়ির নাম কি রাখা যায়। তো এবার আমরা ঘরের দিকে রওনা দিলাম, আর খুব খিদে পাচ্ছিলো, তো একটু খাওয়া দাওয়া করবো। একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ওগুলো আমি একটা ভিডিও করিনি, আমার ভালোও লাগে না আর ওই খাওয়া দাওয়া দেখাতে। একটা টাইমে খুব ভালো লাগতো, বাট এখন আর ভালো লাগে না। যাই হোক, আজকের হচ্ছে ডে 2। কালকে আমি যা যা ফর্মালিটিস ছিল, পেপার ওয়ার্ক ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। ক্যাশ ট্যাশ সব জমা দিয়ে দিয়েছিলাম। তো কালকের আমি বাইকটা আনিনি, আহ, কারণ কোথায় রাখবো একটু ওইগুলো নিয়ে একটু টেনশনে আছি, কোথায় রাখবো কোথায় নিয়ে যেতে। তো আগে সেগুলো ঠিক করবো, তারপরে ভেবেছিলাম নিয়ে আসবো। ওই জন্য কালকে আমি নিয়ে আসিনি। আর কালকের এমনি অমাবস্যা ছিল, মা বারণ করছিল আনিস না, তো সেই জন্য আর আনিনি কালকে। তো আজকের হচ্ছে ডে 2। তো আজকে যাচ্ছি আমি ফাইনালি বাইকটা ডেলিভারি নিতে। তো চলো, আমার সঙ্গে থেকো তোমরা। আর কাদের কাদের হিরো এক্সট্রিম 125 আর ড্রিম বাইক আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমার যেরকম স্বপ্ন পূরণ হয়েছে, আশা করছি তোমাদের সবার স্বপ্নও পূরণ হবে সেরকম। তো চলো, বেশি বকবক না করে বিরাট রাস্তাতে। তো আমার গাড়িটা একদম পুরো রেডি ছিল, আমি যেতেই বললো যে হ্যাঁ স্যার আপনি এসছেন, আপনার গাড়িটা বার করে দিচ্ছি বলে সঙ্গে সঙ্গে আমার গাড়িটা একদম বার করে দিয়েছিল। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখানটায়। আর এখানটা আমি একটু পোজ মারছি, আমি ভাবছিলাম ফটো উঠছে, তারপর ভুলে গেছি যে ভিডিও হচ্ছে। সো জানি ভিডিওটা আমি অত ভালোভাবে বানাতে পারিনি, তাও যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এক্সট্রিম 125 আর কাদের কাদের স্বপ্নের বাইক, মানে ড্রিম বাইক,